ঝর্ণা প্রকৃতির দিয়ে এক অন্য সৃষ্ট উপহার, যেখানে গেলে মন প্রাণ জুড়োতে বাধ্য। আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি প্রকৃতির সেই সুন্দর জিনিসটিকে। সো চলেন এক্সপ্লোর করা যাক। এরকম ভিউ বাই দেখা মানে অনেক সৌভাগ্যের ব্যাপার, যে ভিউ বাই জাস্ট অমাইক। সো গাইস, আমরা কিন্তু এখন পাহাড়ের রাস্তা এক্সপ্লোর করতেছি আর কি, পাহাড়ে উঠতেছি এখন বর্তমানে। আমাদের যে ঝর্ণার রাস্তা আর কি খুঁজে পাচ্ছিলাম না, তো এখন আমরা পাহাড়ের রাস্তায় চলে আসলাম, মানে পাহাড় থেকে এখন যাবো ঝর্ণায়। তো ওগুলো আর কি আমরা এখানে রেখে যাব লুকিয়ে আর কি। সো গাইস, এখন বাজে সকাল 9টা আর আমরা এখানে এসে পৌঁছাই সকাল 8টা থেকে 8টার ভিতরে আর কি। তো ওখানে এসে পৌঁছানোর পরে আর কি আমরা একটা রুম নিলাম, দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের রুম। আমরা রাত 12টায় কমলাপুর রেল স্টেশন থেকে মেল ট্রেনে করে চলে আসি সীতাকুণ্ড। আমাদের প্রথমবার মেল ট্রেন জার্নিটা মোটেও আরামদায়ক ছিল না। মেল ট্রেনের টিকিট কেটেও আমাদের যেতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা সকালবেলা সীতাকুণ্ড এসে একটা রুম বুক করে নিই এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে পড়ি এক্সপ্লোরের উদ্দেশ্যে। তো গ্যাস, হোটেল থেকে সিএনজি নেওয়ার পরে আমরা চলে আসলাম ডিরেক্ট একেবারে ঝর্ণার কাছে আর কি, রেল লাইন। এটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রামের যে রেল লাইনটা আছে, সেটা হচ্ছে রেল লাইনটা। তো এখন আমরা যাবো যে একটা ঝর্ণা আর কি, এটা সম্ভবত সুপ্তরা ঝর্ণা। তো আমরা এখানে যাবো অ্যান্ড সেখানে গিয়ে সব কিছু এনজয় করবো, দেন আপনাকে সব কিছু দেখাবো। অ্যান্ড এখানে আবহাওয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু আর সামনে আছে পাহাড়, অনেক সুন্দর কিন্তু পাহাড় আছে সামনে। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু রেল লাইনটা অনেক সুন্দর। আর আমরা যাবো এখন সামনে অ্যান্ড আপনাদেরকে সব কিছু দেখাবো। সো গ্যাস, যাওয়া যাক। লাইফে কি আর আছে, টাকা থাকতে আর কি ট্যুর আর হয় না। যখন আপনার অনেক টাকা হবে তখন কিন্তু আপনি ট্যুর দেওয়ার সময় পাবেন না, অনেক চিন্তা, অনেক দায়িত্ব। যখন আপনার কাছে টাকা না থাকবে, ঠিক আছে, তখন আপনার ট্যুরটা দেওয়ার একটি প্ল্যান থাকবে, যে ইচ্ছে শক্তি থাকবে। টাকা হলে আর ওইটা হয় না। তো আপনার কাছে টাকা মানে হওয়ার আগে আপনি ট্যুর দিয়ে ফেলেন, এই ট্যুরটা শান্তি আছে আর কি। ব্যাচেলার ট্যুর যেটা বলে আর কি, ট্রাভেল, এটা কিন্তু অনেক শান্তি আছে। তো আপনারা যারা ট্যুর লাভার আছেন, মানে ট্যুর দিয়ে রাখেন ভাই, জীবনে ট্যুর ছাড়া কিছুই নেই। আর এই হচ্ছে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন হচ্ছে সামনে পাহাড়, রাস্তাগুলো অনেক সুন্দর। তো এখন ঝর্ণার দিকে যাবো। আর এই হচ্ছে আমাদের টিম। সো গাইস, এখানে ঢোকার জন্য একটা টিকিট কাটা লাগবে। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম অ্যান্ড এখন আমরা যাবো ঝর্ণার কাছে। তো এখানে ঝর্ণায় প্রবেশের জন্য টিকিট কাটা লাগবে এখানে ভাই। বাংলাদেশ যদি এটা বন বিভাগ মানে বিভাগ কর্তৃক আর কি, এখানে ইজে আর কি। তো আর কি, তো এখানে আসবেন যারা, দেখতে পাবেন এইরকম ভিউ ভাই। আলহামদুলিল্লাহ, এরকম ভিউ বাই দেখা মানে অনেক সৌভাগ্যের ব্যাপার, যে ভিউ বাই জাস্ট অমাইক। জাস্ট সি, আর এই সাইড হচ্ছে ভিউ অ্যান্ড এই সাইড হচ্ছে এই ভিউ, আর সাথে আছি এই আমি। এত সুন্দর ভিউ, ঠিক আছে, পাওয়া কিন্তু যায় না এরকম সব সময়। এটা মানে পেতেও কপাল লাগে আর কি, এরকম ভিউ পেতে। সো গাইস, আমরা কিন্তু মোটামুটি চলে আসলাম ঝর্ণার কাছে। আর ঝর্ণা কিন্তু সাউন্ডও পাওয়া যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্ণার পানি। অ্যান্ড এই হচ্ছে ঝর্ণার এই যে বোর্ডটা আছে আর কি, এখানে নির্দেশনা দেওয়া আছে কি এখানে নিষেধ কিংবা করণীয় আর কি। তো এগুলো আপনাদের কাছে গিয়ে দেখাবো সম্পূর্ণ যে আর কি যেটা আছে। আর দেখতে পাচ্ছেন এটা যে ঝর্ণার যে পানিটা আছে, সেটা কিন্তু এখানে মানে যে নেমে এখানে চলে আসছে আর কি। তো ঝর্ণা কিন্তু কাছেই, আমরা কিন্তু চলে আসলাম। আর এই হচ্ছে পাহাড় ভাই, অনেক বড় পাহাড় কিন্তু, মানে মোটামুটি বড় আর কি। তো আমরা পরের বার যাবো চন্দ্রনাথ পাহাড়ে আর কি। তো এই যে এপিসোডটা মানে পার্ট বাই পার্ট আসবে আর কি ভিডিওটা। তো আজকে যাবো আমরা ঝর্ণা, প্লাস ঝর্ণাগুলো আজকে এক্সপ্লোর করব। তো পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা আসবে হচ্ছে সি বিচ নিয়ে। তো যে গুলিয়াখালী যে সি বিচটা আছে ওইটার ভিডিও আসবে। অ্যান্ড পরবর্তীতে আমরা যাব হচ্ছে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আর কি। তো হাইকিং করে সব কিছু আপনাকে দেখানো হবে। আর এই হচ্ছে রাস্তা ঝর্ণার। ও ভাই, এখানে হচ্ছে ঝর্ণার রাস্তা। আর কিন্তু ঝর্ণার যে পানিগুলো এখানে কিন্তু চলে আসছে আর কি। এটা কিন্তু একটা মিনি ঝর্ণা আর কি, বলতে গেলে মিনি ঝর্ণা। আর এটা হচ্ছে এই রাস্তা আর কি। এখানে রাস্তাগুলো কিন্তু অনেক পাহাড়ি এলাকার রাস্তা যেমন হয় আর কি, কাদা আর হচ্ছে পাথর দিয়ে আর কি ভরা। তো এখানে কিন্তু চলাফেরা করতে হবে সাবধানে। তো আপনারা যারা আসবেন এখানে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে। আর এখানে কিন্তু সব কিছু নিজ দায়িত্বে আর কি করতে হবে। দেখতে পাচ্ছেন ভাই, মানে ভিউটা জাস্ট অমাইক। মানে এরকম ভিউ কিন্তু শহর থেকে আর কি পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর। এখানে কিন্তু যেতে হলে অনেক মানে অ্যামাজন জঙ্গলের মধ্যে একটা ফিল পাচ্ছে এখানে। ও ভাই, যারা আসবেন এখানে মানে মোটামুটি একা কেউ আসবেন না আর কি, একা এসে কোনো ফিল পাবেন না। অ্যান্ড এই জায়গাটা কিন্তু মোটামুটি নিরিবিলি একটা স্পট। এখানে একা আসলে কিন্তু মোটামুটি কোনো ফিলই পাবেন না। তো আপনারা যারা আসবেন মোটামুটি গ্রুপ অথবা 2-3 জন ট্রাই করবেন। জায়গাটা কিন্তু আসলে সুন্দর, বাট এখানে একটু ভয়ঙ্কর জায়গাটা। দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু কেউ নেই, বাট রাস্তাটা হচ্ছে এই ঝর্ণার পানি আর কি। সো এখানে আমরা এখন চলে যাবো ঝর্ণার কাছে। সো লেটস গো ভাই। এক্সপিরিয়েন্স, হাতে জুতা অ্যান্ড মানে আমরা ঝর্ণার পানির
চলে আসলাম আর কি, ঝর্ণার যে পানি প্রবাহিত হচ্ছে এখানে অনেক লোক আসছে। আর এক্সপিরিয়েন্স ভাই, লাইফে এরকম এক্সপিরিয়েন্স থাকা দরকার আসলে, সেই লেভেলের এক্সপিরিয়েন্স ভাই। মানে পুরো ভিজে যাওয়ার মতো অবস্থা, বাট আমি ভিজবো না কারণ আমার পকেটে অনেক কিছু আছে, ভিজলে সমস্যা হবে। সো যাওয়া যাক। সো গ্যাস আমরা একটা ভুল করছি, মানে জুতো আর কি রাইখে আসা উচিত ছিল। এখন মানে কি করবো, অনেক দূরে তো, এখন জুতোগুলো আর কি আমরা এখানে রেখে যাব লুকিয়ে আর কি, এরকম আমরা লুকিয়ে রেখে গেলাম, জুতো কেউ পাবে না। এখন আমরা এখন চলে যাব ঝর্ণার কাছে। সো গ্যাস আমরা কিন্তু এখন পাহাড়ের রাস্তা এক্সপ্লোর করতেছি আর কি, পাহাড়ে উঠতেছি এখন বর্তমানে। আমাদের যে ঝর্ণার রাস্তা আর কি খুঁজে পাচ্ছিলাম না, তো এখন আমরা পাহাড়ের রাস্তায় চলে আসলাম, মানে পাহাড় থেকে এখন যাবো ঝর্ণায়। তবে এই যে এক্সপিরিয়েন্সটা ভাই, মানে অমায়িক একটা এক্সপিরিয়েন্স, তো এইটাই শান্তি আর কি পাহাড়ের, মানে পাহাড়ে ঘুরতে এসে। ও ভাই, তো আপনারা যারা আসবেন মানে শরীরে শক্তি নিয়ে আসবেন এখানে আসতে হলে। পাহাড়ে কিন্তু উঠা প্রচুর কষ্টের একটা ব্যাপার। তো গাইস আমরা চলে আসলাম ঝর্ণার কাছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্ণা, অ্যান্ড লেটস সি ভিউ। আর ওই সাইডে হচ্ছে ঝর্ণা, ঠিক আছে। আমরা অবশ্যই আর কি ঝর্ণার কাছে চলে আসতে পারলাম, আর অনেক বৃষ্টি এইখানে পুরোটাই ভিজে গেছি, অ্যান্ড ভাই অবস্থা পুরোই খারাপ। আর আপনার যারা ঝর্ণার কাছে আসবেন, ঠিক আছে, অবশ্যই যে জুতোগুলো আছে এগুলো কিন্তু রেখে আসবেন, নাহলে কিন্তু অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। অ্যান্ড ভাই ভিউটা দেখেন, জাস্ট অমায়িক ভিউটা, কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে এখানে, আর এখানে কিন্তু অনেক লোকজন, মানে লোকজন আছে। জাস্ট সি, ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। সামনে ঝর্ণা, হাতে কাপ চা, চায়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। চায়ের চুমুক দিতে দিতে ঝর্ণা দেখা সত্যিই রোমাঞ্চকর। অবশেষে আমরা চলে আসলাম ঝর্ণার কাছে, দেখতে পাচ্ছেন ঝর্ণা। ভাই অনেক বৃষ্টি দিয়েছে আর পুরো অবস্থা খারাপ, পানিটা অনেক পরিষ্কার না ঝর্ণা। একদিকে ঝর্ণার পানির গর্জন, আর একদিকে বৃষ্টির পানি ফোনে স্পিকার যাওয়ার কারণে ভয়েস কোয়ালিটি একটু সমস্যা হয়, তো সবাই একটু কষ্ট করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই ঝর্ণার পানিটা থাকে অনেক স্বচ্ছ, কিন্তু বৃষ্টির কারণে একবার পানিটা সম্পূর্ণ ঘোলাটে হয়ে যায়। কিন্তু ঝর্ণার পানির নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানে সারাদিন থেকে যাই। আল্লাহ তাআলার সৃষ্টি সত্যিই মনোমুগ্ধকর। সো গ্যাস ওই সাইডে আরেকটা ঝর্ণা আছে, তো আমরা সেখানেও যাবো, অ্যান্ড সেখানেও গিয়ে দেখবো ঝর্ণাটা কেমন। সো এখন আমরা যাবো ওই সাইডে যে ঝর্ণাটা আছে সেখানে, অ্যান্ড গিয়ে যে ঝর্ণার যে ভিউটা আছে সেটা এনজয় করবো। অ্যান্ড যাওয়া যাক যে কেমন। এই ঝর্ণাটা মোটামুটি ভালো, বাট বৃষ্টির কারণে, যে বৃষ্টি হইতেছে এই কারণে যে পানিটা আর কি, পানিটা পুরোই কাদা কাদা একটা অবস্থা। তো এই কারণে আমার যে শার্ট অবস্থা পুরোই শেষ, সাদা শার্ট পরে কেউ আসবেন না। আপনাদের কাছে একটা উপদেশ, ঠিক আছে, সাদা শার্ট পরে কেউ আসবেন না, তাহলে কিন্তু পুরোই একবারে মারা। তো আমরা এখন যাবো যে আর যে ঝর্ণাটা আছে সেখানে, অ্যান্ড ঝর্ণা গিয়ে দেখবো যে সেটা ভিউ কেমন আছে। রাস্তাটা কিন্তু মানে অনেক ভয়ানক একটা রাস্তা, তো এখানে সাবধান চলাফেরা করতে হবে আমাদের। এই সাইডে একটা ঝর্ণা আছে, যতটা জানি আর কি, হয় বলছে যে ঝর্ণা আছে, যাওয়া যাক এই ঝর্ণাটার কাছে। সো গাইস আমরা কিন্তু চলে আসলাম যে অপর যে ঝর্ণাটা আসছে সেখানে আর কি। আর আপনারা কিন্তু ভিডিওতে নয়েজ শুনতে পারতে পারেন। নয়েজ আসার কারণ হচ্ছে যে এখানে কিন্তু অনেক ঝর্ণার সাউন্ড পানির, তো এই কারণে কিন্তু অনেক নয়েজ আসবে, তো এটা একটু সবাই ক্যাপচার করে নেবেন। কোটি টাকার ভিউ ভাই, এগুলো টাকায় নেবে না, টাকায়। আমরা দুইটা ঝর্ণা এক্সপ্লোর করার পর রওনা দিই গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওর কোয়ালিটি অনেক ড্রপ হয়েছে, জানি না কেমন হয়েছে ভিডিও। সো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। সো টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।